মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে সানডে, আবারও একটা ছুটির দিন। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সারাদিন কি করছি না করছি তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। এই দেখো, এটা আমার ঘরের জানলায় গাছগুলো রয়েছে। দেখো, এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর এগুলো হচ্ছে পাতাবাহারি গাছ। দেখো গরমে এই গাছটার অবস্থা কি হয়েছে। অনেক চেষ্টা করছি জানো, গাছগুলোকে কিছুতেই গরমের হাত থেকে বাঁচাতে পারছে না, প্রায় মরে যেতে বসেছে গাছটা। আবার এই জানলাতেও দেখো দুটো গাছ আছে, তিনটে গাছ আছে। তার মধ্যে এই গাছটাকে দেখাচ্ছি। দেখো, এই গাছটার নামটা জাস্ট মনে পড়ছে না। পাতাগুলো দেখো এরকম হলুদ হয়ে গেছে। এটা নাই এরকমই, এই গাছটা এরকম, কিন্তু এইটা একদম সবুজ ছিল জানো যখন নিয়ে আসি। কিন্তু পাতাগুলোর কি অবস্থা দেখো গরমে। জানলার এখানে রয়েছে, ছাওয়াই থাকে, হ্যাঁ একটু রোদও পাই, কি অবস্থা। এদিকে আর একটা গাছ রয়েছে, সেইটার অবস্থা দেখো। জল দিচ্ছি, কত কি করছি, জানলায় কাপড় দিয়ে রাখছি যাতে রোদটা কম লাগে, তবুও গাছগুলোকে ঠিক করে বাঁচাতেই পারছি না। এই গরমের দুপুরে বন্ধুরা একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। সেটা হলো বাড়িতে তৈরি লস্যি। তো এই জন্য দেখো আমি দই নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো, আর হচ্ছে একটা লিমকা এনেছে, লিমকাটা দিলে একটু টেস্ট হয় খেতে। দিয়ে নিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলাম, হয়ে গেল জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। তারপরে গ্লাসে ঢেলে ঢেলে নিয়ে এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ দিলে না টেস্টটা, একটু বিট লবণটা মুখে পড়লে নোনতা নোনতা টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো এই আমার হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ব্রেকফাস্টের পর বন্ধুরা এবার লাঞ্চের পালা। আর রবিবারে লাঞ্চ বলে কথা, একটু তো জমজমাট না হলে চলে কেন বন্ধুরা বলো। তো ওই জন্য আমি গোল গোল করে উচ্ছে আলু ভাজে কেটে নিয়েছি, আর এই যে ঢ্যাঁড়স কেটে রেখেছি, ঢ্যাঁড়স পোস্ত করব। আর আম রয়েছে এখানে, আমের হচ্ছে টক ডাল করব। এই গরমের সময় একটু টক টক খেতে ভালো লাগে। আর এই যে রয়েছে খাসির মাংস, এই আলু দিয়ে খাসির মাংসর একটা পাতলা করে ঝোল করব। এই হয়েছে তার আজকে আমার দুপুরের রান্নার আয়োজন। তো বন্ধুরা, রান্নাও কমপ্লিট। এবার রয়েছে এই যে উচ্ছে আলু ভাজা গোল গোল করে হয়ে গেছে কাটা, এই টক ডাল, এই ঢ্যাঁড়স পোস্ত শুকনো করে করেছে একটু, যেহেতু পাতলা ডাল রয়েছে, ঝোল রয়েছে। আর এই যে রয়েছে মাংস, পাতলা করে লাল লাল ঝোল খাসির মাংস। এই দিয়ে দুপুরে, রবিবারের দুপুর একবারে জমজমাটি হয়ে উঠবে। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ ঘুম সব হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু স্মার্ট বাজারে, একটু মাসকাবাড়ি মাসের বাজার করতে। চলো তোমরা সঙ্গে থেকো। এই দুই বাবা ছেলে যাচ্ছে সেম ড্রেসে, লাল টি শার্ট, ব্লু হাফ জিন্স পরে। দূর থেকে মনে হচ্ছে বাবা ছেলে যাচ্ছে, তাই আমি পেছন থেকে একটু শ্যুট করে নিলাম। তারপরে এই যে দেখুন, আমাদের এটা ভিআইপি থেকে এই অটো ধরে এই আমরা
বিগ বাজার, মানে ওই বিগ বাজার স্টপেজে এখন এটা বলে, যদি এটা স্মার্ট বাজার হয়ে গেছে। এই সাবওয়ে দিয়ে যাচ্ছি। এই হাঁটতে হাঁটতে স্মার্ট বাজারের সামনে এসেছি বন্ধুরা। দেখো কিরকম ভিড়, আজকে ভিড় দেখে জাস্ট আমার মাথা খারাপ হয়ে গেছে। এতদিন স্মার্ট বাজারে এসেছি, আজকের মতন ভিড় আমি দেখিনি। মারাত্মক পরিমাণে ভিড়। হাজব্যান্ড বলছিল মনে হয় একটা কিছু অফার চলছে, আমরা ঠিক জানি না। 3 দিনের নাকি একটা অফার চলছিল, তাই জন্য নাকি এত ভিড়। তো আমি একটু স্মার্ট বাজারে ঢুকে গেছি। প্রচুর জিনিস স্মার্ট বাজারে, জানেন বিগ বাজারে যেমন ছিল স্মার্ট বাজারও কিছু কম যায় না। এই যে চকলেটের স্টল, আর দেখতেই পাচ্ছেন চকলেটের স্টল মানে এই বাচ্চা কাচ্চার, এই যে আমার ছেলে এখন কি চকলেট নেবে কি নেবে তা নিয়ে এখন ভীষণ ব্যস্ত রয়েছে। এরপর আমি খুঁজে খুঁজে কিছু কিছু জিনিস যেগুলো আমার মাসকাবারির জন্য দরকার মাসের, সেই সব নিচ্ছিলাম। এখানে দেখলাম প্রচুর সবজি ফল, যদিও সবজিগুলো না এমনি আমরা যে বাজার করি মার্কেটের রাস্তায় ওটাই ভালো, এখানকার সবজি ফলগুলো কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তারপর বন্ধুরা তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, অবাক করা প্রায়। এই দেখুন আম, অ্যালফান্সো আম, দামটা দেখছেন 449 টাকা কিলো, মানে প্রায় 450 টাকা। ভাবতে পারেন কোথায় এখন আমের দাম এসে পৌঁছেছে। এটা আমগোলা বলছে এটা 119 টাকা, খুব একটা ভালো নেই আমগুলো। তারপর বন্ধুরা গেলাম এই যে এই ফ্রোজেন জিনিসগুলো, এগুলোর মধ্যে হচ্ছে আমার ছেলে খেতে ভালোবাসে এই যে কি বলে ওগুলো ফিঙ্গার আর এই অনিয়ন রিংস, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো কিছু এরকম একদম পাওয়া যায়, যেগুলো হচ্ছে প্যাকেট খুললে রেডিমেড থাকে, প্যাকেট খুললেই নাও আর ভাজো। এটা মাঝে মাঝে স্ন্যাক্সে ও খায় আর কি। তারপরে কিছু টুকটাক বাজার করছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। কি সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিসগুলো দেখুন, দেখলেই মনে হয় যেন সবগুলো নিয়ে বাড়িতে রেখে দিই। এটা ওটা জিনিস, এই সুন্দর সুন্দর টিফিন বক্সের মতন এগুলো, সবজি রাখার, টিফিন ক্যারি করার, দারুণ দারুণ সব সুন্দর সুন্দর জিনিস, দেখলেও চোখ ভরে যায়, মন ভরে যায়। তুলনামূলক জানেন এইসব জিনিসের মানে এই যে প্লাস্টিকের জিনিস এগুলো একটু দামটা বেশি তুলনামূলক। এই 3টে জলের বোতল 190 না 199 টাকা দেখালো। আর তারপর দেখুন এই যে কাপের সেটগুলো কি দারুণ লাগছে, কালারিং কালারিং সব কাপের সেট, কাপ কত সুন্দর সুন্দর কালার, মানে দেখে জাস্ট মানে চোখটা ভরে যাচ্ছে। ওর বাবা বিলে দাঁড়িয়েছে আর বিল কাউন্টারে দাঁড়িয়েছে, আর আমার মোটামুটি বাজার হয়ে গেছে, তাই আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসগুলো। এই যে কাউন্টারে দাঁড়িয়েছে, ভীষণ ভিড়, আপনারা বন্ধুরা যে চিন্তা করতে পারবেন না এত ভিড়। আমি দেখাচ্ছি দেখুন, চারিদিকে লোক গিজ গিজ করছে, লাইন যে কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু বোঝা যাচ্ছে না। তা ওর বাবা এসে আগে লাইনে দাঁড়িয়েছিল, আমি আরো টুকটাক যে কয়টা জিনিস লাগছিল আমি এনে এনে দিচ্ছিলাম। ভিড়টা শুধু দেখেন বন্ধুরা, কি ভিড়, প্রায় 30 মিনিট, আধ ঘন্টা ধরে আমরা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে তারপরে এই অপেক্ষার অবসান, এই এসে কেবল বিল কাউন্টারে দাঁড়িয়েছি, মানে বিলিং হচ্ছে এখন। এই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে এইসব জিনিসগুলো আমাদের এবার মানে মাসের বাজার হলো। মাসের বাজার মানে তো বুঝতেই পারছেন 30 দিনের প্রায়, তো জিনিসও তো কম লাগে না, সংসারের টুকি টাকি এটা ওটা, এই ধরুন না আটা থেকে চিনি থেকে
বিস্কুট থেকে শুরু করে মানে ডাল, এই ঘর মোছা নিমাইল, তেল, মশলা, মানে কিছু বাকি নেই। তবে স্মার্ট বাজারে জানেন অনেকটা ছাড় পাওয়া যায়, জিনিসপত্রের তুলনামূলক মুদিখানার দোকানের থেকে বেশ ছাড় পাওয়া যায় সব জিনিসে। এই দেখুন, এর সঙ্গে না দুটো চিনিও পাওয়া যায়, মানে মানে দেয় আর কি, বিয়ে করে 8 টাকা কিলো কি এরকম। এই দেখুন, আমি আইকনিক কাজলটা নিয়েছি, এর আগেও নিয়েছিলাম, 390 টাকা দাম, 390-80 এরকম। সেটা হচ্ছে 190 টাকায় দুটো পাওয়া গেছে, খুব ভালো। তো বন্ধুরা, এই রয়েছে এত জিনিস, এখন এগুলো সব জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, টাটা, গুড নাইট, বাই।